যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার স্বাগতম। আপনারা জানেন যে এখন দেশে নির্বাচনী মহোৎসব চলছে। উৎসবের সঙ্গে মারধর, হানাহানি, হত্যাকাণ্ডের মতো জঘন্য কর্মকাণ্ড জড়িত আছে। তো এই নির্বাচনী মহোৎসব এর আগেও আমরা দেখেছি, এখনও তার ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এই একই উৎসব 50 বছর থেকে এই বাংলাদেশে চলছে। তো 12 তারিখে নির্বাচন হওয়ার কথা আছে, এখনও গণমানুষের মনে এই নির্বাচনটা আসলে হবে কি না এখনও সন্দেহ রয়ে গেছে। তারপরেও যেহেতু নির্বাচন কমিশন দিন তারিখ ঘোষণা করে এগিয়ে যাচ্ছে, নির্বাচনী কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। তো আমরা এর আগেও বলেছি, অর্থাৎ বিভিন্ন দলের প্রার্থীগণ যে প্রতিশ্রুতি দিচ্ছেন জাতিকে, জনগণকে, এই প্রতিশ্রুতিগুলো কখনোই কেউই পূরণ করতে পারেনি। বরং তারা নানান রকম দুর্নীতি, অর্থ পাচার, নানান রকম এই কর্মকাণ্ডগুলোতে লিপ্ত হয়েছে এবং তাদের দল কলঙ্কিত হয়েছে, কুলুষিত হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ধরনের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে, কেউ যদি সৎ উদ্দেশ্য এই প্রতিশ্রুতিগুলো দিতে পারেন, কিন্তু সেটা বাস্তবায়ন হবে না হওয়ার কারণ হলো সিস্টেম। প্রচলিত সিস্টেমকে ঠিক রেখে আসলে এই নিয়ত যদি সৎ নিয়ত থাকে, সেই নিয়ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রচলিত এই সিস্টেম এখন পরিবর্তনের জন্য সংস্কার করা হয়েছে। বিদেশ থেকে লোক এসে সংস্কার করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু এটা আমূল পরিবর্তন করা হয়নি। যেখানে তারা সমস্যা মনে করেছে সেগুলোকে তারা ঠিক করার চেষ্টা করেছে। এই ব্যবস্থা আমূল পরিবর্তন করা ছাড়া আসলে লক্ষ্য এবং প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আরেকটা বিষয় হলো, এই ব্যবস্থাটি মানুষের তৈরি করা, এটা ওহী নয়, আল্লাহর পক্ষ থেকে এটা আগত নয়। এই পর্যন্ত মানুষের তৈরি এই বিধিবিধান পৃথিবীর কোথাও ন্যায়, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কিছুদিন হয়তো ভালো মনে হবে, তারপরে আসল রূপ বেরিয়ে আসে। এই জন্য মানুষকে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর দেওয়া ব্যবস্থা। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর দেওয়া ব্যবস্থার যে রূপ, সেটাও আবার আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে মুসলমান সমাজে যারা নেতৃত্ব দেন, মুসলমান ইসলামী দলগুলো যারা নেতৃত্ব দেন, লক্ষ লক্ষ আলেম ওলামা সারা দুনিয়ায় যে ইসলামটা প্র্যাকটিস করেন, যে ইসলামটা মানুষের সামনে তুলে ধরেন, সেটা আসলেই মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ তৈরি করেছে। কেন তৈরি করেছে? 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি ধর্মের নামে 200-রও বেশি মাজারে হামলা হয়েছে, ভিন্ন মতের উপর হামলা হয়েছে, ভিন্ন মত স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে, অন্য ধর্মের মানুষকে হামলা করা হয়েছে, এক দল আরেক দলকে কোণঠাসা করা হয়েছে, হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো ধর্মের নামে এগুলো করা হয়েছে। তো এখন ধর্মের যে নেতিবাচক একটা ধারণা জনমনে তৈরি হয়েছে, বিশেষ করে যারা রাষ্ট্রের চালকের আসনে থাকেন, তাদের মনে একটা ভীতির সঞ্চার হয়েছে যে ধর্ম আসলে এমনই, ধর্ম যদি আমাদের নেতৃত্বের জায়গায় আসে তাহলে আমরা তো শেষ হয়ে যাব, আমাদের দেশের সংস্কৃতি শেষ হয়ে যাবে, আমাদের দেশের বাক স্বাধীনতা হরণ করা হবে, মুক্ত চিন্তা ধ্বংস করা হবে, নারীরা বের হতে পারবে না। এখন এগুলোকে মোকাবেলা করতে গিয়ে আবার ধর্মীয় দলগুলো আবার প্রলেপ দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা 9-6 বুঝাইতে গিয়ে আবার উল্টাপাল্টা বলছেন। তারা নারীদেরকে অধিকারের নামে
যেটা মনের কথা নয় সেটা মুখে যখন বলতে গেছে তখনই তাদের আসল চেহারা বেরিয়ে আসছে। এই ভারসাম্যহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে যার ফলে মানুষের ভিতরে একটা নেতিবাচক ধারণা ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে তৈরি হয়েছে। এখন ইসলামের কথা বললেও প্রশ্ন আসে যে তাহলে কোন ইসলাম? এই জন্য আমাদেরকে মৌলিক কিছু সিদ্ধান্তে এখন আসতে হবে যে আসলে আমরা কোন দিকে যাব। কোরআনে সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন যে মানুষ দুই প্রকার, তৃতীয় কোনো পথ মানুষের সামনে খোলা নেই। মানুষকে হয় মুমিন হতে হবে, নইলে কাফের হতে হবে, তৃতীয় কোনো পথ খোলা নাই। তাহলে দল দুটেই হবে। এখানে 11 দল, 10 দল, 4 দল, 20 দল, এগুলো হয়তো রাজনৈতিক ভাষা, এগুলো হয়তো পশ্চিমাদের তৈরি করা জীবন ব্যবস্থার ভাষা, কিন্তু আল্লাহর ভাষা কিন্তু তা নয়। আল্লাহর ভাষা কিন্তু দল দুটেই হবে। একটা হবে মোমেনদের দল, আর মোমেনদের দল না হলে তারা কোন দল সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো এখন এই সিদ্ধান্তে স্থির হতে হবে যে আমি এখন কোন দলের মধ্যে আছি। প্রত্যেক জনগণকে এইখানে আগে আসতে হবে যে মোমেন এবং কাফের এই দুইটার মধ্যে আমরা এখন কোথায় আছি। তাহলে দল হবে দুইটা। এখন এই দুইটা দল চিরস্থায়ী, এটা থাকবে। ধর্ম এবং অধর্ম, সত্য মিথ্যা, মোমেন কাফেরের এই দ্বন্দ্ব চিরস্থায়ী, চিরন্তন, এটা থাকবে। তো এখন যারা আজকে এই রাজনৈতিক দলগুলো বা ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলো আছেন, তারা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হবে এখানেই যে তারা জনগণকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝায় নাই যে তারা কোন দলের মধ্যে আছে। শুধুমাত্র একটা ভোটের আশায় তাদেরকে কিন্তু মুসলমান সার্টিফিকেট দেওয়া হচ্ছে, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। এটা কিন্তু হিতে বিপরীত হবে। জনগণকে ভুলভাল বুঝায় আপনি একটা নদী পার হয়ে যাবেন, বৈতরণী পার হয়ে যাবেন, পরে কিন্তু এরা আবার আপনাকে ধরবে, কারণ এরা সঠিক জ্ঞানটা নিয়ে তারা ওখানে আপনার সাথে যায়নি। তো রাজনৈতিক দলগুলো সামনে নির্বাচিত হলেও শান্তি দিতে পারবে না, ধর্মীয় দলগুলো শান্তি দিতে পারবে না। সম্ভবত আমরা আরেকটি মিশরকে দেখব বাংলাদেশে। আরেকজন মুর্শি যাকে হত্যা করা হয়েছে কারাগারে, আরেকজন মুর্শিকে আমরা দেখব। যদি ধর্মীয় দলগুলো ক্ষমতায় আসে তাদেরকে নিয়ে পশ্চিমারা খেলা খেলবে এবং তারা জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থ হবে। কারণ জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে গেলে তাদেরকে প্রচলিত জীবন ব্যবস্থার শরণাপন্ন হতে হবে। আর যদি পূর্ণাঙ্গ ইসলামের উপর শরণাপন্ন হয় তখন নারী নীতি নিয়ে তাদের গোলযোগ তৈরি হবে, অর্থনীতি নিয়ে গোলযোগ তৈরি হবে, তাদের বৈদেশিক নীতি নিয়ে গোলযোগ তৈরি হবে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যাংকিং নীতি নিয়ে গোলযোগ তৈরি হবে, শিল্প সাংস্কৃতিক চর্চা নিয়ে তাদের গোলকধাঁধা গোলযোগ তৈরি হবে। তখন তারা পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করতে গেলেও সমস্যা, না করলেও সমস্যার মধ্যে পতিত হবে। তখন জন আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। জনগণকে যে মূলা দেখানো হয়েছে, এই মূলা জনগণ কিন্তু তখন খারাপ দিকে যাবে, বিদ্রোহ করবে। কারণ আপনি ইসলামের কথা বলে ক্ষমতায় গেলে তাদেরকে ইসলামই দিতে হবে। এখন তালেবানি ইসলাম হলেও দিতে হবে। আর যদি আপনি ইসলামও দেন আবার গণতন্ত্রও দেন, তো ভাই এই পরিস্থিতি কিন্তু খুব আরও খারাপ হবে। এটা জন আকাঙ্ক্ষা পূর্ণ করবে না। সেই জন্য ইসলামী দলগুলো ব্যর্থ হবে। মিশরের মুসলিম ব্রাদারহুড যেমন ব্যর্থ হয়েছে, ইসলামী স্যালভেশন ফ্রন্ট যেমন ব্যর্থ হয়েছে, এই রকম ব্যর্থতা কিন্তু আপনাদেরকেও ধরবে, গ্রাস করবে। তো যাই হোক, যে কেউ নির্বাচিত হতে পারে, কিন্তু এইসব প্রতিশ্রুতি, এইসব মানবতার বুলি, এগুলো সব ভুয়া, এগুলো আমরা জানি, কোনো লাভ হবে না। আর জনগণ তো মুরগি, জনগণকে মুরগি বানানো হয়েছে। জনগণ মুরগি হবে এখন, তারপরে বুঝবে, বলবে যে হ্যাঁ ওই যে 5ই আগস্ট বিপ্লব করছে, ছাত্রদেরকে মুরগি বানাইছে হলো এই তথাকথিত আলেমরা। এরা এখানে মব করে, সেখানে হামলা করে, ওখানে ভাঙচুর করে, ভাবমূর্তি ছাত্রদের নষ্ট করছে। ছাত্ররা তো সেটা বুঝে না, ছাত্রদের কোনো উপায় নেই। এদেরকে ভালো মুরগি বানাইছে হলো এরা। তো ওদের পিছনে যাও, অসুবিধা নেই, শেষ জীবনও দিতে হবে। যে দিছে তো জীবনও দিছে। নিরাপত্তাহীনতা, জীবন দিতে হবে। এখন কোনো রকম বাঁচার জন্য নির্বাচন খেলা চলছে, কিন্তু বাস্তবিক অর্থে শেষ রক্ষা কিন্তু হবে না। তো যাই হোক,
সবাইকে সালাম, সালামু আলাইকুম।